হে টিকিলি টিকিলি রে বল বল তোর নাম টিকিলি জীবন নিয়ে লিছে রে হে টিকিলি টিকিলি রে ও দেখে নাকের ফেফড়ি ও দেখে কানের কানগুয়া দেখে তোদের ওগুলো থাকিলে না তোরা বুঝবিস এগুলা হচ্ছে বিড়ি ছেলেদের গান দাদা হে কিন্তু যতই এরা যেমনই গান করে লোক সেই কুকুরে বসে রইতেই হবে এ দাদা হে কেউ যখন তো আছে ওইদিকে গেলে একটু ভুলকে দেখো না হে জায়গা আছে আমি তো লাইটে বুঝতে পারছি না তুই হ্যাঁ দেখ না কটুকু জায়গা আছে এদিকে গেলা সব না মনে হচ্ছে ঘুমা সবাই জায়গা আছে তোর চোখ কিরা মনে হয় ফুটে গেছে তোর চোখে কম দেখতে আমার চোখলা ফুটে না সব লোক যত টাকা নিয়ে এরকম এরকম হরিনাম জপ করছে কেউ হরিনাম জপ করে না যদি জব নাই করে তো একবার হাততালি দিয়া করো তাহলে বুঝবো কতগুলা জায়গা আছে না কতগুলা ঘুমাইছে তো সেইটা পরিষ্কার বল না তো তোর হাততালির দরকার তো কই গো মামা সে এবার জোরদার করে কুলকুলি হাততালি দুটাই বাবা হ্যাঁ গো তোমরা তো বেমান কেন হ্যাঁ মানে তোদের বেটা ছেলে তো কুলকুলি দিচ্ছে ওরা বেমান নয় নাকি না আপনার মামা ছেলে চুপচাপ বসে আছে ওরা বেমান হয়ে ওইটার জন্য বলি নাই আমি যখন আমি প্রথম লাইসেন্স বলি হাততালি দাও কুলকুলি দাও তখন তোমাদের হাতগুলো কোথায় ছিল চাদরটার ভিতরে যেই কণিকা কর্মকার বললো ছিল যেমন সে গুণ্ঠা থাকছে বাবা কিন্তু যতই গুণ্ঠা থাকা হাততালি তো এই কটা ছেলের কাছে এগুলো সব হার আছে নাকি কারণ সবাই জানে যে মরদ বটে পাকা তালার মরদের দম চিরকাল তাল কিছু লই আমার মামা সে গেলে তোদের বেটা ছেলে গেলের মতন তো বে হই আলো হাসাইলো দাদা বলছে মা মাসি গেলে ছেলেগুলোর মতন তো বে হয়ে আলো এটা মানবো কোনোদিন নাই কারণ আমরা সবাই জানি যে আমার মা মাসিরা ঘরে যদি মুরগি পুষে না আর 5টা মুরগি বাচ্চার মধ্যে সন্ধ্যা পর্যন্ত যদি একটা মুরগি বাচ্চা কোনো রকম ঘর আসে না ও এমন আঁচলটা গুঁজে নিয়ে কুঠির মুড়াটাকে এরকম ছড়াই বেড়াই নিয়ে ঝগড়া লাগিবে না তোকে দেখে বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া লাগিবে করে বসে হইয়া তো তোরা মুরগি মুসার মর্ম কি করে জানবে মদ খাওয়ার চাকনা যখন দরকার হয় লোকের মুরগি চুরি করে খাইয়ে দিস তো তোরা কি করে জানবে মুরগি মুসার মর্ম এত তো আমরা মুরগির বাচ্চা দিয়ে মদ খাই দরকার নাই দরকার পড়লে খাসির মাংস দিয়ে মদ খাবো সেই ওকাতটা আমাদের আছে নাকি ওটা তোর একাই আছে না আরো কারো আছে এদিকে কত গেলার আছে একবার দেখতে চাও কত গেলার আছে একবার দেখাই দাও না আমরা যারা যারা হাত ধরেছে তারা সবাই মাতাল বড় নাকি মাতাল লই আমরা খাই এনজয়ের জন্য খাই একটা মদের চাকনা কিসের মদটা কি হলো মদ খেলে মাতালই হই না সবাই তো মাত্র তোমরা মনে প্রমাণ করে দিলে যে তোমরা সবাই মাতাল বড় নাকি হ্যাঁ তো খাই তো বেশ করি আরেকটা কি বলি নিজের টাকা খাসির বাপের টাকা খাই খাসির মাংস দিয়ে নাকি কি বলি একদম আমি বলি আমার কানটাকে যে খারাপ হয়ে গেছে তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ থাকতো তাহলে লেডিসিনার বাপ গিলার কাছে কি তোরা ভিখারির মতন পণ টাকা মাগিতে যাতিস তোমাদের বেড়ে মুচকি হাসিটা বেরাইলো 5 টাকাটার গল্পটা শুনে চাপ লিও না দাদা জয়ন্ত বাড়ি আছে নাকি আর আমি মরে গেছি যতই হোক এই জয়ন্ত বাড়ি যখন আছে তখন একটা মরদকে হাইতে দিবেন না তাই তো কারণ কথাই আছে যে ওই লঙ্কাতে একটা হনুমানের মুখ পড়েছিল আর আজ যদি আমি হারিয়ে যাই আমার মুখটা পুড়ে যায় তো সব ছেলেগুলোর মুখটা পুড়ে যাবে কিন্তু ওইটাকে হতে দিব কোনদিন নাই কারণ এটা 2024 সাল বটে আর এই 2024 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো কি করবে উপায় তো নাই জাতের বিটি ছিল পাচ্ছি না তখন বিন জাতের গিলাকে ভালোবাসা করে করতে হবে জাতের বিটি ছিল দরকার নাই দরকার পড়লে সানি লিওনকে উঠাই নিয়ে আসবো নাকি অতটা অকাদ আমাদের আছে কারণ কথাই আছে দাদা যেসব আমার বন্ধুগুলা ভালোবাসা করে বিয়া করে তারা শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলে যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিতে পরে আমার ঘরকে চলে আয় নাকি তো ওই ভাষণটা সেই দিন দিবি যেদিন 5 টাকা উঠাই দিবি তার আগে বলিস না বড় টাকা পণ দিয়েছিল দাদা হে কত টাকা পণ দিয়েছিল জানো আমি বলি 1 টাকাও যদি দিয়েছি তো লিস কি জয় 25,000 টাকা পণ সেটা আর স্কুলের কন্যাশ্রী টাকাটা থেকে তোর বাপের ঘরের টাকাটা থেকে লহে নাকি ও ছেলেদের সঙ্গে নিতে যাচ্ছে পাঙ্গা সব সময় তোরা পেছনে ছিলিস পেছনে আছি আর থাকিবি সারা তোদের পেছনে আমরা কোনোদিন থাকি না হ্যাঁ দাদা থাকে না হে প্রমাণ দিব কারণ কথাই আছে যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे एकदम थकते হবে তো বলে তাহলে তো কই সিধা আছে বলে বিয়া তোরা করতে যাই না আমরা করতে যাই
বিহা আমরা করতে যাই এটা তা মানি আমি বলি কি জেনে বিয়া করতে যাই, তোরা বেটা ছেলে বিয়া করে নিবি, বিটি ছেলে ঝামেলায় রাখিস না। এ বাবা বেটা ছেলে বিয়া বলছে কি জন্য বিয়া করতে যাই ইয়াদেরকে, কি জন্য বিয়া করতে যাই বলে দিব বলিব। ভাই দেখো ওই কাকা দেখো বালছে হুলিকে নিয়ে চা দোকানটায়, ওইখানে যদি কারো একটা চা খাবার দরকার হয় তো দোকানটাকে তোমাকেই যেতে হবে চা খেতে, চাটা নিয়ে আসবে তবে জানি তুমি খেতে পাবে, ব্যবহার করতে পারবে। সেরকম তোদেরকেও তোদের বাপের ঘরে বিয়া করে নিয়ে আসি কিসের জন্য জানিস? যে ঘরে আসিনি আমার পুরানো জামা কাপড় গুলা কাচিয়ে দিবি আর ঘরের বাসন মাজিয়ে দিবি, সে কাপড় কাচাবাজি নিয়ে আসে বিয়া করে, তোদের কাপড় আর বাসন মাজতে আমরা আসি না, বুঝলি? তোদেরকে গাধার মতন খাটাই, তোদের রাজ্যটা খাওয়ার জন্য আমরা আসি। আরো বলছে দাদা মরদে বিয়া করেলে শুনেলে গো প্রাণ সজনী, ওই মরদে যেদিন আমরা বিয়া করে নিব না সেদিন তোদের ওই চুড়ি কানের লিপস্টিক আর মেকআপের সামানটার পয়সাটাও খুঁজে পাবি না নাকি? তখন কথা তোর মসির কাছে লেডিস গিলার আমাদের পাহাত কিছু নাই, ঠুঠা বটি তোরা পাহাত দেখতে গেলে শুধু খুন্তি লাড়িতে জানিস, অন্য কিছু না নাকি? হ্যাঁ ছেলেদের সঙ্গে বাঙালিতে আসিস না। আর যদি বাঙালি আর অত ইচ্ছা আছে তো মরদটা যেটা করে দেখান দিতে পারবে, কে কোকিয়ার মঞ্চে যদি করে দেখান দিতে পারিস। তোর এত গাল খাইও শান্তি হচ্ছে না নাকি? গাল দিব মানে পা চিপা করাবো এখন দাঁড়া তোকে। যদি আমি তোকে যেটা করে দেখান দিব সেটা যদি করে দেখান দিতে পারি তো জুতাটা আমি গালটা নিয়ে নেবো, হবে? তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখাই, আমি যদি লেডিসের দিক থেকে 10টাও না প্রমাণ দেখাতে পারি, তার জন্য তোর জন্য গানেই ছাড়ি দেবো না। হইলো দাদা? হে একদম চ্যালেঞ্জ হইলো। হ্যাঁ একটা ঝাঁকে কুলকুলির মারো না। হ্যাঁ লে তাইলে তুই আজকে এই কোকিয়ারা ঠান্ডা লাগছে না কিছু কুলকুলি দিয়া করা কোকিয়ারা এই কুমারটির রাত মহোৎসবের উৎসবে আজকের এই মঞ্চটায় দাঁড়াই নিয়ে ছিলাদের মতন একটা ডিগবাজি নিয়ে দেখা, লে একটা ডিগবাজি নিয়ে দেখা। তো ডিগবাজিতে দিব, তার আগে তোকে সিধাছি বলে তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস? সবগুলা জানে, বেশি দূরে ঘরটা লোকে রাঘবপুরে ছিল বলি নাকি দাদা? সবগুলা জানে। তো পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস সোনা সোনা তুই বাবজি বলে দেখিস না নাকি? এখনই দেখলি একটু আগেটাই হতে ছিল লেডিস তো লেডিস সোনা দেখবি যে কার্তিক ঢুকে তোর মতন ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখান দিই, বুঝলিস না? বাবা রে বুঝে লেডিস সোনাটা কে ঢুকে দাদা? কার্তিক ঢুকে। তো কার্তিকটা কে ছিল? তোর মসির পিটি। সে কার্তিকটা বেটা ছিলাই ছিল, বুঝলি? তো বেটা ছেলে থাকলেও দিয়ে দেখাই দেই না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি হার মানে নিলি। লেডিসের দিকে কত গিলা আছে গুণ মোটামুটি? 500-700 লেডিস হবে আজকে মোটামুটি। 700 হবে না? গোটা কোকিয়ারাটা লেডিস আছে। তো 700 লেডিসের মধ্যে দেখ 500 লেডিস তো জিন্স প্যান্টটা পরে আইছে, তারা দেখলে বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়ি দেব। বাবা রে শাড়ি পরা। হ্যাঁ গো তোমরা ছোনাচ দেখলে একটু আগে, দেখলে না? এত পুরুষের ছোনাচ হতে ছিল না? তো পুরুষের ছোনাচ যখন এরকম থমক থমক করে সখী যাইতে ছিল, ওটা ছেলেগুলা ছিল কি নাই? সেই ছেলেগুলা সখী সাইজে শাড়ি পরে নাচতেও পারে। তা তাইলে বল যে আমরাও পারি তোদের মত, তোরা কোনটা বাকি নেই যে আমরা পারি না? কোন জিনিসটাই কারো কম বেশি লই, সবাই সমান সমান। আমরা কেউ বেশি লই কম বেশি, সবাই সমানে বঠিগো। তাইলে একটা নিয়ে আসবো গান। চলো গিজ্জা গিজ্জা করে ডিগটা ডিদান সবারও শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। ওদিকে দাদাদের ডান্স, এদিকে ডান্স হবে তো, কারণ ইয়ার পরে যে যে গানগুলা নিয়ে আসবো সে গানগুলাই শোনার জন্য আজকের এই অনুষ্ঠান। তথা নিয়ে আসবো সে তুই হামকে ভুলে যা রে পাগলা, জনমের মতন, তারপরে সে কুলফি রানী, পুষ্পারাজ শ্রী বললেও বিভিন্ন ধরনের হিট হিট গান। চলো এরপর সবাই মিলে ঝাড়ে ডান্স হবে আর নিয়ে আসবো এখন সেই গানটাই। हेलो हेलो हे टिकली टिकली रे বল বল তোর নাম টিকলি জীবন নিয়ে লিছে রে হে টিকলি টিকলি রে তোর লাল টিকলি জীবন নিয়ে লিছে রে হয়ে গেলি যে বিদা বুকের ভিতর বাজছে শুধু প্রেম বাজা গিজা 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 গিজা
চলো নিয়ে আসবে এখন সেই নাচের গানটাই। আমি কলকলির হিরো বনমালী রে, পুষ্পারাজ আর তুই শ্রী বললি, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো প্রেম সাথী অনটরাজ গ্রুপ। জানো বেবি আমার শ্রী দেবী, তুই বাড়াই দিলিসি আমার বুকের ধুক ফুকি, তোর চোখের কাজ আমাকে করিল পাগল। তাই নাকি? শয়নে স্বপ্নে শুধু তোকেই দেখি, তোর মুচকি হাসি দেখে আমি ঘায়ল হলি। কেন কেন? ঝুনুর ঝুনুর পায়ের নুপুর মন চুরালি, ওহো তোর মুচকি হাসি দেখে আমি ঘায়ল হলি। হাই হাই রে, ঝুনুর ঝুনুর পায়ের নুপুর মন চুরালি, তোকে করব বিহাই এই ফাগুনে শুনব ফুলকলি। আমি উপর কুলির হিরো বনমালী রে, আমি পুষ্পারাজ আর তুই শ্রী বললি। ডিজে লে 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 করলি কৃষ্ণ দেখো কালো হলো প্রেমে রাধা পাগলিনী। কৃষ্ণ দেখো কালো হলো প্রেমে রাধা পাগলিনী।
বাড়ি উপর গলির পুষ্পারাজ শ্রী বললি রে বিশাল ডায়লগ দাদা পুষ্পারাজ নাকি ঝুঁকেগা নেই সালা যতই বলে তো পুষ্পারাজ ঝুঁকেগা নেই কিন্তু ঘুমায় উঠে যখন বাঁধ ধরে যায়গা তখন তখন তো ঝুঁকনা পড়েগা নাকি তখন তো কোনো পুষ্পারাজও বলবে না ঝুঁকেগা নেই তাই তো চলো এখন নিয়ে আসবো সেই সুবিখ্যাত ভাইরাল গান নিয়ে পরবর্তী গান সেই সুপারহিট গানটাই এই ঠান্ডায় ঠান্ডায় আইসক্রিমের কথা বলতে গেলে গায়ে লাগে কিন্তু নিয়ে আসবো সেই আইসক্রিমের গানটাই ওই আমার কুলফি রানী চকোবার তোকে ভাবছি রে বারবার সেই গানের সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো প্রেম সাথী ও গ্রুপের মধ্যে দিয়ে ডান্স এরপরে আর কয়েকখানা গান তারপরে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান আর কিছুখানা গান করে সকলকে আনন্দ দিয়ে সকলের মনে এনজয় দিয়ে আমাদের অনুষ্ঠানটা ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যেতে শুরু করব আর দু তিনখানা গান তারপরে কিন্তু শেষ হবে আমাদের অনুষ্ঠান তাই মঞ্চে নিয়ে প্রেম সাথী ও নটরাজ গ্রুপের মধ্যে দিয়ে ডান্স ও কুন্দন কুমার কণিকা কর্মকারের কণ্ঠে গাওয়া সেই হিট গান ওই আমার কুলফি রানী তোকে ভাবছি রে বারবার ওই আমার কানের দুল গলার হার তোকে ভাবছি রে বারবার
তোকে ভাবছি রে বারবার আর ভাবনা চিন্তা করে লাভ নাই, কারণ এবারে সন্ধ্যা হয়ে শেষ হতে আইলো, সকাল হতে আইলো। এখন নিয়ে আসতে হবে সেই গানের গানটাই, যে গানটা শৈলেন্দ্র নিজে লিখেছে, সেই শৈলেন্দ্র নিজের কলমে লেখা গান, শৈলেন্দ্র নিজের অভিনয় করা গান। আমরা দুজন পাশে আসে খেলবো কুহু কুহু রে, সেই গান সঙ্গে সঙ্গে নিয়ে আসবো মিস পায়েল ও নটরাজ গ্রুপের মধ্যে দিয়ে ডান্স, শৈলেন্দ্র পায়েল ও নটরাজ গ্রুপ। রাজীব দা একটু গ্রিন রুমে আসবে, রাজীব দা।